লাবুবু বর্তমানে এই নামটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আসলে এটি হলো একটা ডল। কেউ এটাকে লাকি মনে করে, আবার কেউ বলে এটা নাকি আনলাকি, ঘরে রাখা ঠিক নয়। সত্যিই কি লাবুবু ডল ঘরে রাখা ঠিক নয়? তাহলে জানা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। সত্যিই কি লাবুবু আনলাকি? ভিডিও শুরু করা যাক। লাবুবু ডল একটা সংগ্রহযোগ্য ডিজাইনার খেলনা, যা বেলজিয়ামে জন্মগ্রহণকারী হংকংয়ের শিল্পী কাশিং লুং তৈরি করেছেন, যিনি তার অদ্ভুত এবং গাঢ় সুন্দর চরিত্রের জন্য পরিচিত। লাবুবু তার সবচেয়ে আইকনিক সৃষ্টিগুলির মধ্যে একটি, এবং এশিয়ান শিল্প, খেলনা এবং ডিজাইনার চিত্রের দৃশ্যে একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছে। কাশিং লুং হংকংয়ে জন্মগ্রহণ করেন 1972 সালে। 7 বছর বয়সে নেদারল্যান্ডসে স্থানান্তরিত হন এবং পরে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে স্থায়ী হন। ইনি একজন চিত্রকর হিসাবে পরিচিত। হাউ টু ওয়ার্কের সাথে ইনি বর্তমানে কর্মরত 2011 সাল থেকে। চীনা এবং বেলজিয়ান ছবির বই প্রকাশ করেছেন, যার নাম মাই লিটল প্ল্যানেট 2013 সালে। 2015 সালে তিনি নর্ডিক লোককাহিনী থেকে অনুপ্রেরণা নিয়ে দি মনস্টার্স সিরিজ শুরু করেন, যার মাধ্যমে তিনি বর্তমানে বিখ্যাত র্যাবিট কানওয়ালা লাবুবুর জন্ম দেন। কাশিং লুং তার কর্মজীবন শুরু করেছিলেন শিশুদের বইয়ের চিত্রকর হিসাবে এবং তারপর ডিজাইনার খেলনা তৈরিতে রূপান্তরিত হন। তিনি পপ মার্টের সাথে যুক্ত, একটি প্রধান চীনা খেলনা ব্র্যান্ড, যা লাবুবুকে ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছিল, বিশেষ করে চীন এবং পূর্ব এশিয়ায়। লাবুবু প্রথম 2012 সালের দিকে চালু হয়েছিল, কিন্তু খেলনাটির বিস্ফোরক জনপ্রিয়তা পরে আসে, যখন পপমার্ট এটিকে ব্লাইন্ড বক্স সিরিজ এবং সীমিত সংরক্ষণে ব্যাপকভাবে উৎপাদন শুরু করে। প্রথম লাবুবু মূর্তিগুলি তৈরি করেছিল হাউ টু ওয়ার্ক। তারপরে 2019 সালে পপমার্টের সাথে একটি হাই প্রোফাইল লাইসেন্সিং চুক্তি হয়েছিল, যা বিশ্বব্যাপী ব্র্যান্ড সম্প্রসারণকে উৎসাহিত করেছিল। ছোট ভিনাইল মূর্তি থেকে শুরু করে 300টিরও বেশি বিভিন্ন ধরনের লাবুবু প্রকাশিত হয়েছে। বেজিংয়ের নিলামে মিন্ট গ্রিন রঙের একটি লাবুবু $1,70,000 বিক্রি হয়েছে। 2024-25 সালে আর্ট বাসেলের মতো ইভেন্টে 20 মিনিটে 100টির লাবুবু বিক্রি হয়ে যায়। লাবুবু বিভিন্ন ধরনের হয়। ম্যাকারন সিরিজ, যেটা 2023 সালে তৈরি প্যাস্টেল রঙে আরাধ্য ম্যাকারন থিমযুক্ত লাবুবু, ব্লাইন্ড বক্স এবং কিচেন ডল হিসাবে মুক্তি পেয়েছে। প্লাস এবং ভিনাইল ফেস উভয় সংরক্ষণই রয়েছে। 2 হ্যাভ এ সিট সিরিজ। 3 বিগ ইনটু এনার্জি সিরিজ, ভালোবাসা, সুখ, ভাগ্য ইত্যাদি উপাদানের সাথে যুক্ত থিম। 4 কোকা কোলা কোলাবোরেশন। আর 5 আদার থিমড অ্যান্ড এক্সক্লুসিভ ড্রপস। লাবুবুর জনপ্রিয়তার মূল কারণ ব্লাইন্ড বক্স কালচার। কি এই ব্লাইন্ড বক্স কালচার? মানে যে প্রথম ডলটি অর্ডার করবে, সে অর্ডার রিসিভ করার পর বক্স খোলার পরেই জানতে পারবে সে কোন ভ্যারাইটির ডলটি পেয়েছে। এটি একটি এলোমেলো সম্ভাবনার ঘটনা, প্রায়শই বিরল বা গোপন রূপগুলি অন্তর্ভুক্ত করে। আর এই উত্তেজনাই লাবুবু ডলকে বারবার কেনার জন্য আকর্ষণ করে। লাবুবুকে প্রায়শই একটি দুষ্টু, বড় চোখ, লম্বা কান, ধারালো দাঁতযুক্ত হাসি এবং চুলের বুনো কেশরযুক্ত একটি এলফ সদৃশ প্রাণী হিসাবে বর্ণনা করা হয়। নকশাটিতে কিছুটা ভৌতিক বা অলৌকিক উপাদানের সাথে একটি সুন্দর নান্দনিকতার মিশ্রণ রয়েছে, যা কাশিং লুংয়ের স্টাইলের বৈশিষ্ট্য। লাবুবু চীন এবং সমগ্র এশিয়ায়
ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সীমিত সংরক্ষণের লাবুবু ডলগুলি দ্রুত বিক্রি হয়ে যায় এবং প্রায়শই সেকেন্ডারি বাজারে উচ্চ মূল্যে পুনরায় বিক্রি হয়। আর এর কিছু উল্লেখযোগ্য সিরিজের মধ্যে রয়েছে দি মনস্টার্স সিরিজ, লাবুবু অ্যান্ড ফ্রেন্ডস, ফরেস্ট কনসার্ট এবং আরও অনেক থিমযুক্ত ব্লাইন্ড বক্স সিরিজ। লাবুবুর এশিয়া জুড়ে একটি বিশাল ফ্যান বেস রয়েছে। পপ মার্ট প্রায়শই পপ আপ ইভেন্ট, কনভেনশন এবং অনলাইন ড্রপ আয়োজন করে, যা ব্র্যান্ডের প্রচার এবং এক্সক্লুসিভিটিতে অবদান রাখে। সুতরাং লাবুবু হলো একটি শিল্পীর ফুটিয়ে তোলা এক শিল্পকার্য। এর সাথে লাকি বা আনলাকির কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। এটি একটি সামান্য ডল যেটা ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে তার ব্লাইন্ড বক্স কালচারের জন্য। এর সাথে লাকি বা আনলাকির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আর এ বিষয়ে তোমাদের কি মন্তব্য, লাবুবু লাকি না আনলাকি, সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।